গাইজ আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেলিব্রেট করতে চলেছি নিউ ইয়ার 2023। এই নতুন বছরে আমরা সবাই চাই নতুন করে নতুন ভাবে আমাদের জীবনটা শুরু করতে, কিন্তু তার আগে কি করতে হবে আমাদেরকে? তার আগে আমরা এই নিউ ইয়ার রিলেটেড ইডিয়মস আর ফ্রেজেস আমরা জেনে নেব, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ডেলি লাইফের জন্য, এবং তার সাথে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদেরও এটা ভীষণ বেনিফিশিয়াল হতে চলেছে। So, welcome to English Tutorial by SB. I'm Shraboni. And I'm Soubhik. Let's start today's class. ভিডিওর শুরুতে আমরা জেনে নেব যে 1st জানুয়ারিটাকে তো সবাই আমরা নিউ ইয়ার হিসাবে উইশ করে থাকি, কিন্তু এই 31st ডিসেম্বরটা এটা আমরা কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি? 1st জানুয়ারি যদি নিউ ইয়ার হয় তাহলে তার আগের দিন মানে 31st ডিসেম্বরের যে ইভিনিং তাকে আমরা বলতে পারি নিউ ইয়ার্স ইভ। এইখানে একটি গুরুত্বপূর্ণ টার্ম আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হলো ফাদার টাইম। টাইমকে আমরা পার্সনিফাই করছি এবং একে একটা বিয়ার্ডেড ম্যান উইথ হিউজ রেসপন্সিবিলিটি হিসেবে ধরা হয়, এবং এখানে বলা যেতে পারে যে এই নিউ ইয়ারের শুরুতে ফাদার টাইম তার পুরো রেসপন্সিবিলিটি দিয়ে যাচ্ছে একটা নিউ বেবি ইয়ারকে। মানে 2022 as a father time is giving responsibility to the new baby year 2023. ওকে, এবং এর সাথে এটাও তোমাদের জানিয়ে রাখি, এই 1st জানুয়ারিটাকে অনেকে আমরা নিউ ইয়ার বলি বা নিউ ইয়ার্স ডেও বলে থাকি। তোমরা সবাই জানো এই নতুন বছরে আমরা সবাই, ইভেন আমরাও নিউ ইয়ারের কিছু শপথ নিয়ে থাকি, কিছু ভাওস নিয়ে থাকি, সেইগুলো আমরা সারা বছর ফলো করার চেষ্টা করি। এই যে নতুন বছরের যে শপথ নেওয়াটা, এর কি কোনো টার্ম আছে ইংলিশে? অফকোর্স, একে আমরা বলি রেজলিউশন। শুধু রেজলিউশন নিলেই হবে না, যেমন একটি গাছ লাগালে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, গাছটাকে বড় করার দায়িত্ব আমাদের নিতে হয়, ঠিক একই রকম ভাবে শুধু রেজলিউশন নিলে হয় না, সেই রেজলিউশনে স্টিক টু হয়ে থাকতে হয় এবং সেই রেজলিউশনটাকে সফলভাবে সম্পূর্ণ করতে হবে আপকামিং ডেজে। তাহলে এই নতুন বছরে যে শপথ নেওয়াটা, সেটাকে আমরা বলতে পারি নিউ ইয়ার্স রেজলিউশন। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমরা কমেন্ট সেকশনে তোমাদের জানাও যে তোমাদের নিউ ইয়ার্স রেজলিউশন কি এই বছরের জন্য। 2022 মানে এই আগের বছরে বা আমরা যে বছরটা ছেড়ে চলে আসছি, আমাদের জীবনে এরকম আমরা অনেক ঘটনা ঘটিয়ে ফেলেছি বা এমন অনেক কিছু হয়েছে যেগুলো আমাদের বারবার মনে আসে এবং আমরা যে এগিয়ে যাব সেখানে আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাটিটিউডটা কি হওয়া উচিত? তো এখানে একটি কথা বলে রাখা ভালো যে হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, মানে যা হয়ে গেছে তাকে আর ফেরত পাঠানো যায় না বা তাকে আর নতুন করে করা যায় না। এখানে আমরা দুটো ইম্পর্টেন্ট ইডিয়াম আমরা জেনে নেব। নাম্বার 1 ইজ লেট দি বাইগনস বি বাইগনস, আর নাম্বার 2 ইজ লেট দি পাস্ট বারি ইটস ডেড। মানে যা হয়ে গেছে তাকে নিয়ে আর বেশি না ভেবে যেটা হবে, মানে যেটা প্রেজেন্ট টাইমে আমরা আছি এবং ইন ফিউচার যেটা হবে তার প্রতি ফোকাস থাকতে হবে, একদম পাখির চোখ করে রাখতে হবে এবং সেগুলোকে নিয়ে লাইফটাকে নতুনভাবে সাজাতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? উই শুড টার্ন ওভার আ নিউ লিফ, রাইট? একদম। এর মানে হলো যে বেটার ভাবে, একটা বেটার ওয়েতে আমাদের কোনো কিছু শুরু করা। এই ক্ষেত্রে আরেকটি ইডিয়াম তোমাদের মনে রাখতে হবে, আর সেটি হলো আপ টু দি স্ক্র্যাচ। তার মানে ইয়োর পারফরমেন্স শুড বি আপ টু দি স্ক্র্যাচ, যাতে তোমার পারফরমেন্সের মাধ্যমে তুমি নিজেকে অন্যদের কাছে এস্টাবলিশ করতে পারো বা স্ট্যান্ড আউট করতে পারো। কারণ লাইফ ইজ ফুল অফ কম্পিটিশন। যা যা রেজলিউশন তোমরা নিচ্ছ সেই রেজলিউশনগুলোকে ফুলফিল করার দায়িত্ব কিন্তু তোমাদের। আপ টু দি স্ক্র্যাচ যদি না হও তাহলে কিন্তু এই যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত কম্পিটিশন চলছে সেখানে কিন্তু তোমরা স্ট্যান্ড আউট করতে পারবে না। সো উইশ ইউ অল দি বেস্ট, আর নতুন বছরকে খুব সুন্দরভাবে সাজিয়ে নাও, আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের রেজলিউশন কি বা তোমরা কিভাবে তোমাদের রেজলিউশনগুলো ফুলফিল করতে যাচ্ছ। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের এই ভিডিওটাতে শুধু তোমরা ইডিয়ামস, ফ্রেজেস বা ইম্পর্টেন্ট ভোকাবুলারি শিখলে না, যা তোমরা আজকে শিখেছো সেগুলো তোমাদের কমিউনিকেশনে মানে স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার ক্ষেত্রেও যেমন কাজে লাগবে, তেমনই এই পুরো ভিডিওটাকে তোমরা একটা মোটিভেশনাল ভিডিও ধরে নিতে পারো, যাতে তোমাদের রেজলিউশনে তোমরা স্টিক থাকতে পারো এবং নতুনভাবে নিজেদের জীবন শুরু করতে পারো। সো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স ফ্রম ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। স্পোকেন ইংলিশ এবং কম্পিটিটিভ এক্সামের জন্য যে ইংলিশের প্রিপারেশন, তার জন্য ওয়ান স্টপ সলিউশন হলো ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।